আমার চ্যানেলে আরও একটি বড় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এদিন সকাল থেকে বৃষ্টি তো হচ্ছিল না, তবে আকাশটা মুখ ভার করেছিল। তো বিকেলে ঘুম থেকে উঠে দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো আমিও ছাদে দৌড়ালাম। তো গিয়ে একটুখানি আমি বৃষ্টিটা উপভোগ করলাম, মানে আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো একটু ছবি টবি তুললাম। তারপরে যেন মনে হলো ঝপ করে সন্ধ্যাটা নেমে গেছে। তো চারিদিকে সবাই সন্ধ্যা দিচ্ছে, শাঁখের আওয়াজ। তো মাও বললো যে আমাকে সন্ধ্যাটা দিয়ে দিতে। আমি ওর জন্য একটুখানি হাত পা ধুতে বেরোলাম সন্ধ্যা দেবো বলে। তো আমি হাত পা ধুতে বেরিয়ে দেখছি যে এই যে ইনি মহারাজ আমাদের গেটের সামনে বসে আছে। আসলে বৃষ্টিতে বাইরে থাকতে পারছে না, ভিতরে ঢুকে এসেছে। তো মা ওর জন্য ওখানে বসার জন্য একটা কাপড় দিয়ে দিয়েছে। তো তারপরে আমি হাত পা ধুয়ে চলে এসেছি সে ঠাকুর ঘরে। আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এই বর্ষাকালেতে সবাই একটু দেখেছি তাড়াতাড়ি সন্ধ্যা দেয়, তো আমি ওর জন্য সন্ধ্যায় দিলাম তাড়াতাড়ি করে। তো অন্যদিন একটু ওখানে দেরি হয়ে যায়। আর এই দিন এতটাই বৃষ্টি হচ্ছিলো, তো বাইরে যাওয়ার আর সাহস দেখায়নি, মানে তুলসী তলায় সন্ধ্যা দিইনি। আমি এখানেই ঘরের মধ্যে ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে দিয়ে বাসন টাসন মেজে রেখে আমি নেমে এসেছি। তো সন্ধ্যা দেওয়ার পরেতে একটু ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে চুল আঁচড়ালাম। চুলটা না আঁচড়ালে আমার ঠিক ভালো লাগে না, গরম লাগে না। তো এই আর কি একটু সাজুগুজু করলাম। তো তারপরে রান্নাঘরে গিয়ে দেখছি মা রুটি বানাচ্ছে বাবার জন্য। রুটি করে আমাদের রাত্রেবেলা তো দিনের বেলা যে তরকারি ভাত সব থেকেই যায়, রাত্রে জাস্ট ওটা গরম করে নেওয়া হয়। আর বাবা তো ভাত খায় না, রাত্রে তো রুটি খায়, তো কারণে বাবার জন্যই শুধুমাত্র রুটি বানানো হয়। তো তারপরে আর এই বর্ষাকালেতে একটুখানি ইচ্ছে করছিল ভাজাভুজি খেতে। আর বাইরে যা বৃষ্টি, আমরা চপও কিনতে যেতে পারবো না। মাকে বললাম এই ছোলা দিয়ে আলু দিয়ে ভাজতে। আর বাবা তো আলু খাবে না, ওর জন্য বাবার ছোলাটা তুলে রেখে আমাদের আলুর সাথে ছোলা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ভেজে নেওয়া হয়েছে টিফিনে খাওয়ার জন্য মুড়ি দিয়ে। আর তো তারপরে এইসব রান্নাবান্না করতে করতে আর সন্ধ্যেবেলা তো তাড়াতাড়ি এবারে কারেন্ট চলে যেতে পারে, আমাদের এখানে বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তো এই কারণে মাও তাড়াতাড়ি আর কিছু রান্নাবান্না করে নিল। এমনিতে তো রান্না হয় না, তবে আমি মাকে বলেছিলাম এই আলু মশলা ভাজা করতে পেঁয়াজ দিয়ে। এটা আমি দিদির বাড়িতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো মাকে এটা বাড়িতে বানাতে বলেছিলাম, তো মা ওই জন্য এটা বানালো। আর তাড়াতাড়ি করে এসব বানিয়ে টানিয়ে নিয়ে মা রান্নার পাট চুকিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। তো তারপরে মা মেয়েতে মিলে চা মুড়ি নিয়ে বসে বললাম সন্ধ্যে টিফিন করতে। বাবা এলে মা আবার বাবাকে বাবার খাবারটা দিয়ে দেবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গেলাম পড়তে। আর আপনারা তো প্রায় সব ব্লগেই দেখতে পাচ্ছেন যে আমি পড়ার দেখাচ্ছি আর কি, মানে সামনেই পরীক্ষা এসে গেছে আর কয়েকদিন মাত্র বাকি, তো এখন পড়াশোনা তো করতেই হবে। তো ওই আর কি পড়তে বসা, ইচ্ছে না করলেও কিছু করার নেই। আর বৃষ্টির দিনে আমার ঠিক পড়তে বসতে ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, পড়তে তো বসতেই হবে। তো তারপরে আমরা ডিনার করতে বসে গেলাম। ও বেলার আলু আর পটলের দম, সাথে ওই যে আলু মশলা ভাজা রাখালাম, আর ডিমের কারি। ডিমটা ছিল না, ডিম আমরা ওবেলায় খেয়ে ফেলেছি, শুধু ওই ডিমের কারিটা পড়েছিল। আর সাথে ছিল আমের চাটনি। তো এই দিয়ে আমরা ডিনারটা করলাম। তো ডিনার করার পরে মুখ টুক ধুয়ে নিয়ে এবারে আমরা করে নিলাম বিছানা। মানে আমি আগে উপরের ঘরে শুতাম, কিন্তু এত গরমে আর উপরে শোয়া যাচ্ছিল না, তো আমি নিচে শিফট করে গেছি। তো আমি মেঝেতেই বিছানা পাইতে শুই, আর এখানটা বেশ শুতে আমার ভালোই লাগে। আর এই যে মশারিটা দেখছেন, এটা না আমার বাবার ছোটোবেলা, মানে বিয়ের আগে একা যখন শুতো তখন এই মশারিটা ইউজ করতো। তো তারপরে আমি লাইটটা অফ করে দিয়ে পড়তে বসে গেলাম। তো এই নিয়ে কিছুটা আবার পড়লাম, পড়া কমপ্লিট করে তারপর শুয়ে পড়লাম। তো আজকের মতো টাটা, বাই।